নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে। আমি আগের একটি ভিডিওতে নাম্বার কী, নাম্বার কয় প্রকার সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি চেঞ্জ দ্য নাম্বার সম্পর্কে কিছু তথ্য দেব। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তা আমি আজকে আমার এই ভিডিওটি শুরু করলাম। চেঞ্জ দ্য নাম্বার। চেঞ্জ দ্য নাম্বার মানে হলো কোনো একটি জিনিস বোঝালে সেখান থেকে আমাকে বহু সংখ্যক জিনিসকে বোঝাতে হবে। যেমন আমি অনেক এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি দিলাম ক্যাট। চেঞ্জ দ্য নাম্বারে ক্যাট থাকলে, ক্যাট মানে একটি বিড়াল, সেখান থেকে হয়ে যাবে ক্যাটস। তারপর আমি দিলাম র্যাট, সেখান থেকে হয়ে যাবে র্যাটস। এস যোগ হচ্ছে, ক্যাট মানে একটি বিড়াল, ক্যাটস মানে অনেক বিড়ালকে বোঝাচ্ছে, র্যাট মানে একটি ইঁদুর, র্যাটস মানে অনেক ইঁদুর। এই যে এস যোগ হচ্ছে, ওয়ার্ডটার সঙ্গে এস যোগ হচ্ছে, তার মানে একটা থেকে অনেক বোঝাতে আমাকে এস যোগ করতে হচ্ছে। সেরকম অনেক আছে, ট্রি থেকে হয়ে যাচ্ছে ট্রিস, আমাকে এস বা ইএস যোগ করতে হবে। এগুলো তো আমি এস যোগ করে দেখালাম। এবার কোথায় কোথায় ইএস যোগ হয়, যেমন ধরো আছে বাটারফ্লাই, BUTTERFLY। বাটারফ্লাই যখন আমি পুরালে করব তখন হয়ে যাবে বাটারফ্লাইস, BUTTERFL। ওয়াইটা এক্ষেত্রে আই হয়ে যাবে, দিয়ে ইএস যোগ হবে। আমি বললাম যে পুরালে কখনো কখনো এসও যোগ হয়, কখনো কখনো ইএসও যোগ হয়। বাটারফ্লাই ওয়াইটা আই হয়ে গিয়ে তার সাথে ইএস যোগ হলো। আবার ধরো কি, কিয়ের ক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের কোনো চেঞ্জ হবে না। কিয়ের ক্ষেত্রে কিজ হয়ে যাবে, ওয়াইটা যেমন ছিল তেমনই থাকবে। তার কারণ হলো এখানে বাটারফ্লাইয়ে ওয়াইয়ের আগে এল ছিল, এল কিন্তু কনসোনান্ট, তাই কনসোনান্ট বলে ওয়াইটা চেঞ্জ হয়ে গিয়ে আই হয়ে গিয়ে ইএস যোগ হলো। কিন্তু কিসে ওয়াইয়ের আগে ই আছে, ই কিন্তু ভাওয়েল, ভাওয়েল থাকলে ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না, ওয়াই ওয়াই হিসাবেই থেকে যাবে, আর তার সাথে একটা এস যোগ হয়ে কিজ হয়ে যাবে। সেরকম ধরো আমি দিলাম লিফ, এক্ষেত্রে LEA, এফটা ভি হয়ে যাবে, দিয়ে ইএস যোগ হয়ে যাবে, লিপস হয়ে যাবে। এফটা যেখানে যেখানে এফ থাকবে, সিঙ্গুলারে যেখানে এফ থাকবে সেটা চেঞ্জ হয়ে গিয়ে পুরালে ভি হয়ে যাবে আর ইএস যোগ হবে। আবার এমনও অনেক ব্যতিক্রম উদাহরণ আছে যেখানে এস বা ইএস কোনোটাই যোগ হয় না। এবার আমি লিখলাম ম্যান। ম্যান মানে একটি মানুষ। একটি মানুষ থেকে যখন আমি অনেক মানুষ বোঝাবো, এক্ষেত্রে কিন্তু এস বা ইএস কোনোটাই যোগ হবে না, এক্ষেত্রে হবে মেন। এটা উঠে গিয়ে হয়ে গেল ই, মেন মানে অনেক মানুষ। সেরকম ওম্যান থেকে হয়ে যাবে উইম্যান, উইমেন। এটা উঠে গিয়ে ই হয়ে গেল। এখানে এস বা ইএস কোনোটাই যোগ হলো না, অথচ একটা থেকে আমি অনেকগুলো বোঝাতে পারলাম। সেরকম আছে মাউস, মাউস থেকে হয়ে যাবে মাইস। এক্ষেত্রেও কিন্তু এস বা ইএস কোনোটাই যোগ হলো না। এইগুলো ব্যতিক্রমী কিছু উদাহরণ, এরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন লাউস হয়ে গেল লাইস, এক্সেট্রা। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।